এই ক্লাসে এসএসসি জিডি 2025-এর 7/2/2025-এর সেকেন্ড শিফটে যে জিআই এর ওপর অর্থাৎ রিজনিং এর ওপর যে কটা 20টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেন আমরা ধরে ধরে খুব তাড়াতাড়ি কিভাবে সলভ করতে পারি সেটা দেখে নেব। তো দেখে নিই আজকের প্রথম কোশ্চেনটা কি আছে। দেখো প্রথম কোশ্চেন এটা। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন। এক সেকেন্ড। হ্যাঁ, 1 নম্বর কোশ্চেন এটা। দেখো এটা কি বলেছে, এটা ডাইস থেকে দিয়েছে, 12-র বিপরীতে কি আছে সেটা বলতে হবে। তো এরকমভাবে এগুলো করব কিভাবে। এখানে দেখো কমন আছে কি কি, 8 আর 9। 8 9 এখানেও কমন আছে, এখানেও কমন আছে। তাহলে তাহলে এক সেকেন্ড। তাহলে এইখানে যে 7 আছে, এই 7-7-এর বিপরীতে কি হবে, 12, অর্থাৎ 12-র বিপরীতে 7 হবে। তাহলে অপশান 2 এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। এটা ব্লাড রিলেশন থেকে দিয়েছে এই কোশ্চেনটা। হ্যাঁ, কি করব, এখানে আমরা এই দিকে তাকাবো, এইখানে এইটুকু। হ্যাঁ, কি বলেছে, ই প্লাস এফ, এখানে দেখো এই এ প্লাস বি আছে, এইখানটা এর জায়গায় আমরা ই ধরবো, বি জায়গায় এফ। তার মানে কি হবে, ই হলো এফ এর মেয়ে, ই হলো এফ উপরে থাকবে, ই হলো এফ এর মেয়ে। তাহলে এটা নেগেটিভ দিয়ে রাখবো, মেয়ে। আর তারপরে এফ ইন্টু জি, অর্থাৎ ইন্টু কোথায় আছে, এখানে আছে। তাহলে এর জায়গায় এফ আর বির জায়গায় জি, অর্থাৎ এফ হলো জি এর বোন, এফ হলো জি এর বোন, জি জি এর বোন হলো এফ। নেক্সট কি বলেছে, জি মাইনাস এইচ, জি মাইনাস এইচ, জি হলো এইচ এর ভাই, জি হলো এইচ এর ভাই, এইচ এর ভাই। আর তারপরে কি, এইচ ভাগ আই, এইচ হলো আই এর ছেলে, এইচ হলো আই এর ছেলে, তাহলে আই হবে কি উপরে, উপরে আই এর ছেলে, তাহলে এটা প্লাস হবে। হ্যাঁ, এবার এখান থেকে আমাকে যা জানতে চেয়েছে সেটা আমরা বলে দিতে পারবো। এবার এখানে কি বলেছে, জি, জি কিভাবে ই এর সাথে সম্পর্কিত, এখানে ই আর এই জি, তাহলে কি, এই ইর মা হলো এফ, এফ এর ভাই হলো জি, অর্থাৎ মায়ের ভাই হবে, তাহলে অপশান 2 নম্বর অপশান এখানে সঠিক অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, কোনটা আলাদা সেটা বার করতে হবে। দেখো এইখানটা এই লেটারগুলো প্লেস ভ্যালুগুলো আমরা লিখে নিই। যদি লিখি, তো প্লেস ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এখানে কত হবে, কিউ এর কত 17, এস এর 19 আর ভি এর 22। তারপরে 5 7 10, এর হলো 13 15 আর কিউ এর 17, আর এটা 2 4 আর এটা 7। এবার এখানে লক্ষ্য করে দেখো, 17 থেকে 2 বেড়েছে, তারপরে এটা কত বেড়েছে, 3 বেড়েছে, 2 বেড়েছে 3 বেড়েছে, আর এটা কত বেড়েছে, 2 বেড়েছে, দুটোই 2 বেড়েছে, আর এটা 2 বেড়েছে 3 বেড়েছে, তাহলে একমাত্র এটাই উল্টো, আলাদা, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, অড। এটা দুবারই 2 বেড়েছে, কিন্তু এইগুলো কি হয়েছে, প্রথমে 2 তারপরে 3, এই হারে বেড়েছে, 2 তারপরে 3, প্রথমে 2 তারপরে 3, এরকম হবে। তাহলে এটা আলাদা যেহেতু, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট এই কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন। এবার কি বলেছে এটা, এই পেপার ফোল্ডিং এটা। তো এই প্রথমে কি এইরকম আছে, এরকম ভাবে একটা ভাঁজ করেছে, এই ভাঁজটা করেছে, তারপরে আবার এরকম ভাবে একটা ভাঁজ করেছে। তো এই ভাঁজটা যখন খুলবে তাহলে কি, এইটা এইটা আবার এরকম ভাবে উল্টে যাবে এইদিকে। তাহলে কি হবে, এইখানটা তোমাকে মিরর রাখতে হবে বা আয়না এখানে রাখতে হবে, তাহলে কি হবে, সেম ভাবে এইখানে একটা কি হবে, মিরর তৈরি হবে এরকম ভাবে। তারপরে এই দিকটা তো গেল, এবার এই দিকে আমাকে আবার খুলবে, তাহলে কি হবে, এইখানটা যদি আমি আয়না রাখি, এইখানটা যদি আয়না রাখি, তাহলে এখানে কি হবে, এইখানটা এইখানে হবে গোল, এইটা স্কোয়ারটা, তারপরে এইদিকে বৃত্ত। দেখো এবার এই অপশানে কি আছে, এক 1 নম্বর অপশানে এটা আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট
এরকমভাবে খুব সহজে করা যাবে। তো এবার এটা কি বলেছে, জি এফ বিই ইংরেজি বর্ণ ক্রমের সাথে এ বি ডি এর সাথে সম্পর্কিত। তো আমরা এখানে লিখে নিই কি, জি এফ বিই কার সাথে, এফ ই এ ডি, হ্যাঁ, আবার এ জেড ভি ওয়াই কার সাথে সম্পর্কিত, জেড ওয়াই ইউ এক্স। তো এবার এখানে লক্ষ্য করো, দেখো এই প্লেস ভ্যালুগুলো লিখলে খুব সুবিধা হবে। এটা 7 6 2 5, এটা 6 5 1 4, 1 26 22 25 26 25 21 আর এটা 24। এবার এখানে লক্ষ্য করে দেখো, 1 কমেছে 1 কমেছে 1 কমেছে 1, প্রত্যেকটা 1 করে কমেছে, প্রত্যেকটা 1 করে কমেছে। এই এর মান, এটা কি ধরতে হবে 1 না, এটার মান 27 ধরতে হবে। 27 থেকে 1 কমে 26 হয়েছে, পিছিয়ে গেছে 1 ঘর। তো এই সেম ভাবে এগুলো কি হবে, তাহলে 1 ঘর করে কমবে, অর্থাৎ সি বি এক্স এ, আমরা জানি এর মান কত, এক সেকেন্ড, সির মান কত 3, এটা 2 24 1, তাহলে তাহলে এটা 2 নম্বর কি হবে, বি হবে, প্রথমে বি হবে, তারপরে 1 করে কমলে তাহলে এটা এ হবে, বি এ। বি এ কোন কোন জায়গা আছে, এই দুটো জায়গায় নেই, তাহলে এটা কেটে দেবো, তাহলে এটা থাকবে। তারপরে এখানে কত, এটা 23 নম্বরে কি হয়, ডাব্লু, বি এ ডাব্লু কোনটা আছে, বি এ ডাব্লু এটা, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, আর কিছু করা লাগবে না। তো এটাও যদি করি, এ থেকে 1 কমলে কি হবে, জেড হবে, বি এ ডাব্লু জেড। পরীক্ষার ক্ষেত্রে আমরা জেডটা বার করার দরকার নেই আমাদের। নেক্সট, দেখো এটা কি বলেছে, এটা হলো এই এরকম লেটার সিরিজ, এটা আমরা গুনবো, এটা কটা আছে দেখে নিই। দেখো এখানটা কটা আছে, এখানে গুনো এটা, এটা গুনলে কত হবে, 1 1 আর এদিকে 5 6 4 10 11 11 15 15 আর 5 20টা, 20টা আছে। তাহলে 20কে আমরা কিভাবে ভাঙতে পারি, 20কে আমরা ভাঙতে পারি 4 গুণ 5 এরকম ভাবে, অর্থাৎ 4টে 4টে করে জোড় অথবা 5টা 5টা করে জোড় হবে। আমরা প্রথমে 4টে 4টে করে জোড় দেখি, যদি না মেলে তাহলে 5টা 5টা করে দেখবো, প্রথমে 4টে 4টে করে দেখতে হবে। তাহলে এখানে কত হবে, 1 আর 3 4, এক সেকেন্ড, হ্যাঁ 1 2 3 4, 1 2 3 4 4, হ্যাঁ। তো এবার এখানে লক্ষ্য করে দেখো, প্রত্যেকটার ফার্স্ট লেটার এদিকে আছে, এখানে জে আছে, কে জে কে এল এম, তাহলে কি পরপর যাচ্ছে, তাহলে জের আগে কি আছে, আই আছে, তাহলে আই দিয়ে শুরু হবে, আই দিয়ে আছে কি 1 নম্বর অপশান আছে 2 নম্বর, তাহলে এই দুটো অপশান কেটে দেবো। তারপরে এটা কি হচ্ছে, আই কে এইচ এল, আর এল এই শেষেরটা দেখো, এল এম এন এন, তাহলে এটা কি আছে, এল এম এন, এক সেকেন্ড, এল আই কে, ও পি হবে, হ্যাঁ এল এম এন, এটাই তাহলে কি হবে, ও হবে, এখানটা ও হবে, আর ও আর পি এরকম ভাবে যাচ্ছে, এল এম এন পরপর যাচ্ছে, এখানে পি হবে, তাহলে ও পি, লাস্টে ও পি কার আছে, এক নম্বর অপশান, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। নেক্সট, 7 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এর প্রতিটি ইংরেজি বর্ণক্রমে সাজালে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো এখানে কি কি আছে, এটা কি আছে, আর ও টি সি এইচ ই এস। তো এর প্লেস ভ্যালুগুলো আমরা একবার লিখে নিই, পরীক্ষার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে, পরীক্ষার ক্ষেত্রে এত কিছু লিখতে গেলে হবে না। তো 18
এখানে বোঝানোর জন্য আমি এগুলো লিখছি। 20, 3, 8, 5, 19। তো তাহলে কি হবে বলেছে বর্ণানুক্রম, অর্থাৎ প্রথম ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। তার সব থেকে ছোটের মধ্যে কি আছে, সি আছে, তাহলে প্রথমে সি হবে, তারপরে আছে কি ই আছে, তারপরে ই আছে, পাঁচের থেকে বড় এখানে কি আছে, 8 আছে, এইচ আছে, এইচ, আটের পরে 15 ও, তারপরে 20, 18, তারপরে 18 আর, আর তারপর 19 এস, আর সব শেষে টি। দেখো এখানে কি বলেছে, কোন কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যে আর প্রথমে ছিল আর তো প্রথমে নেই, এরকম ভাবে থাকতে হবে। মানে আর প্রথমে থাকলে প্রথমেই মানে এই মিলে যাচ্ছে কি কোথাও এক জায়গায় মিলছে না, তাহলে এটা কি হবে, শূন্য হবে অ্যান্সার। দেখো এইগুলো কি, এগুলো ফিগার সিরিজ। তো এই ফিগার সিরিজগুলো শর্টকাটে করার নিয়ম কি, দেখো এইখানে কি হয়েছে, এটা থেকে এটা হয়েছে, তারপরে আবার এটা থেকে এটা হয়েছে, তারপরে আবার এটা থেকে এটা হয়েছে, এবার এটা থেকে এটা হয়েছে। তো আমাকে পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি এই সবগুলো এরকমভাবে পরপর মিলাতে যাই, তাহলে আমাদের অনেকটা টাইম লেগে যাবে। এর শর্টকাট মেথডটা কি হলো, দেখো সেমভাবে কি এটা থেকে এটা হয়েছে, আবার এটা থেকে এটা হয়েছে, এখানে কি হয়েছে, এটা থেকে তো এটা হয়েছে, তাহলে কি এটা থেকেও এটা হবে, তাহলে আমরা এইগুলো মুছে দেবো, এই উপরেগুলো দেখার দরকার নেই। এটা এটার থেকে এটা যেমন ভাবে হয়েছে, এইটা থেকে এইটা যেমন ভাবে হয়েছে, এটা এরকম ভাবেই হবে। দেখো এখানে কি হয়েছে, এই স্টার আর এদিকে পাই, এরা পিছিয়ে পিছিয়ে এসছে একবার, তো পাই এখানে চলে এসছে, একবার পিছিয়ে এসছে, তাহলে এখানে কি হবে, ও এই এটা কি ডট আর এই এইচ এরা পিছিয়ে আসবে, অর্থাৎ ডট এইখানে হবে আর এইচ এইখানে হবে, তাহলে মাঝখানে এইচ, আর ডট, দেখো কোথায় আছে ডট, এইখানে এক জায়গায় আছে, আর এদিকে কোথাও নেই, এই কোনায় ডট, তাহলে 2 নম্বর অপশন হবে সঠিক অ্যান্সার। আর কিছু করার দরকার নেই। দেখো এখানে কি হয়েছে, 650 থেকে 660, তাহলে কি হয়েছে +10, তারপরে এটা 9 বেড়েছে, এটা 8 বেড়েছে, এটা 7 বেড়েছে, তাহলে এটা কত বাড়বে, 6 বাড়বে, তাহলে কত হবে, 684 যোগ করলে 690 হবে। নেক্সট 10 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এখানে কি হয়েছে, গুণের প্লাস মাইনাস পরস্পর স্থান বিনিময় করে, আর গুণ আর ভাগ, তাহলে এই গুণের জায়গায় আমরা কি লিখবো, এটা ভাগ হবে, আর প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, আর এটা গুণ। তাহলে আমার ভাগের কাজ আগে করতে হয়, 48কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 16, তারপরে এটা কত হবে প্লাস 16 মাইনাস 6 মাইনাস, এবার গুণের কাজটা করে, 3 6 18, -18 হবে, এটা 1 সেকেন্ড, -18, 16 16 যোগ করলে কত হয়, 32, 32 থেকে 18 বিয়োগ করলে 14, 2 নম্বর অপশন এখানে সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 18 থেকে 55 হয়েছে, তো এখানে কত বেড়েছে, আমি এইখানে লিখছি, প্লাস কত হয়েছে 37। নেক্সট পরেরটা 55 থেকে 89 হয়েছে, কত বেড়েছে 34, তারপরে এটা কি হয়েছে 89 থেকে কত বেড়েছে 31, তারপরে 120 থেকে কত বেড়েছে 28 বেড়েছে। এবার এখানে লক্ষ্য করে দেখো, এখান থেকে কত, এটা কি হয়েছে -3 হয়েছে, এখান থেকে এটা -3 হয়েছে, এখান থেকে -3 হয়েছে, তাহলে এখানে -3 হবে, 1 সেকেন্ড, এটা 28, 1 সেকেন্ড, হ্যাঁ 28, -3 হলে তাহলে এটা -3 যদি হয় তাহলে কত 25 বাড়তে হবে, তাহলে 25 যোগ করলে কত হবে, 148 সঙ্গে 25 যোগ করলে 173 হয়, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেনটা আবার দেখি কি বলেছে, এই ডিজি এর সঙ্গে সম্পর্কিত, ডি জি এই, 1 সেকেন্ড, কে সম্পর্কিত কার সঙ্গে, এ ডি ই এইচ, আর এখানে কি আছে এম কিউ টি ইউ, কার সঙ্গে, জে এন কিউ আর। এবার এদের প্লেস ভ্যালুগুলো লিখে নিলে আমাদের সুবিধা হবে।
বোঝানোর জন্য আমি প্লেস ভ্যালুগুলো লিখছি, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। এটা কত 4 7 8 11 1 4 5 8 13 17 20 21 10 14 17 18। তো এবার এখানে লক্ষ্য করো 3 কমেছে 3 কমেছে 3 কমেছে 3, প্রত্যেকটা 13 থেকে 10 3 কমেছে, 17 3 কমেছে, 20 থেকে 7 3 কমেছে 3, প্রত্যেকটা 3 কমেছে। তাহলে এবার কি হবে, এইচ এল কিউ আর, এদের প্লেস ভ্যালুগুলো লিখতে হবে। এইচ এর 8 12 17 18, তো 3 কমলে এটাও পাস হবে, তাহলে ই হবে, ই ই প্রথমে হবে, তাহলে ই প্রথমে এখানে 1 নম্বর এটাই আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আর কিছু করার দরকার নেই পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু বোঝানোর ক্ষেত্রের জন্য আমি করে দিচ্ছি। 12 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9, তাহলে আই হবে এরপর, তারপরে 17 থেকে 14 অর্থাৎ এন হবে, 15 ও হবে, অর্থাৎ ই আই এন ও, এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দিয়েছে, খুব সোজা, এটা শুধু একটু সময় ধরে করতে হবে। প্রথম সারিতে এই কজন, 4 জন আছে, দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, আর দ্বিতীয় সারিতে বিএসসি উত্তর দিকে মুখ করে বসে আছে, আর তারপরে এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে, তো সেই অনুযায়ী আমাদের করতে হবে। তাহলে দেখো প্রথমে যে 4 জন আছে, এই একটা লাইন, এক সেকেন্ড, প্রথমে একটা লাইন, আর এটা হলো দ্বিতীয় একটা লাইন। তো এই যে এইদিকে জন যারা থাকবে সবাই উত্তর দিকে মুখ করে থাকবে, উত্তর দিকে মুখ করে থাকবে, আর এই দিকের জনগুলো কি দক্ষিণ দিকে মুখ করে থাকবে, দক্ষিণ দিকে, আর পরস্পরের বিপরীত মানে মুখোমুখি বসেছে, এটা বলে দেওয়া আছে। আর এখানে কি ওই প্রথম সারিতে হবে কে কে, এইটা এই দক্ষিণ দিকে মুখ করে থাকবে আর কি, জি এল ও এফ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই প্রথম সারিতে কে কে থাকবে, জি এল ও এফ, এই 4 জন। আর এই দ্বিতীয় সারিতে কে কে থাকবে, বিই, আর কে আছে, এস টি, এস টি, এটা হলো এই লাইনটাই, আর এটা হলো এই লাইনটাই। এবার আমাদেরকে বসিয়ে দিতে হবে, যেমন যেমন বলেছে সেমন সেমন বসালে অ্যান্সার হয়ে যাবে। দেখো কি বলেছে, প্রথম থেকে এখান থেকে পড়ো, এইভাবে একটি শাড়ির প্রত্যেক ব্যক্তি অপর শাড়ির ব্যক্তির মুখোমুখি বসেছে, সেরকমভাবে বসিয়েছি আমরা। এস এর বাম দিকে কেউ বসে নেই, কি বলেছে, এস এর বাম দিকে কেউ বসে নেই, তা এস এস কোন লাইনে হবে, এই লাইনে হবে, তাহলে এস এর বাম দিকে কেউ নেই। এস এসকে যদি আমি এইখানে বসাই, তাহলে এস এর বাম দিক কোন দিক হবে, এস এর বাম দিক হবে এই দিকটা বাম দিক হবে, তোমার যেটা বাম দিক এস এর সেইটা বাম দিক হবে, আর তোমার যেটা ডান দিক সেটা এস এরও ডান দিক হবে, অর্থাৎ এস এর ডান দিক হবে এই দিকটা, আর বাম দিক হবে এই দিকটা, এটা মাথায় রাখবে। তোমার সবসময় নিজেকে বসাবে, যে দিক নিয়ে ঠিক করবে। আর তারপরে লাইনে কি, এল এল এর বাম দিকে কেউ বসে নেই, এল এর বাম দিকে, এল এর বাম দিকে দেখো, এল কে যদি আমি এখানে বসাই, এল তো এই দিকে মুখ করে বসে থাকবে, তাহলে এল এর বাম দিক কি হবে, এই দিকটা বাম দিক হবে, তাহলে এই বাম দিকে কেউ নেই, তাহলে এখানে আমরা ঠিক বসালাম। এরপর নেক্সট কি বলেছে, টি এবং এস এর মাঝখানে শুধুমাত্র একজন বসে আছে, টি আর এস এর মাঝখানে, টি আর এস, তাহলে এই একজন ফাঁকা রাখতে হবে, টি তাহলে এখানে বসবে, টি এবং এস এর মাঝখানে একজন বসে আছে। ই এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তিটি বসেছে এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এল এর ডান দিক কোন দিক হবে, এল এর ডান দিক হবে এই দিক, 1 2, এইখানে যে বসেছে সে ইর মুখোমুখি বসেছে, অর্থাৎ তাহলে ই তাহলে এখানে বসবে, ই এর মুখোমুখি এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তিটি এল এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, ও বসেছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, ও বসেছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, আর ও আর জি কোন লাইনে থাকবে, এই লাইনে থাকবে, জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। হ্যাঁ, জি কে যদি আমরা এখানে বসাই, তাহলে জির ডান দিকে এই দিকটা ডান দিক হবে, তাহলে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে যদি ও বসে, তাহলে ও এখানে বসবে, ও বসেছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে এখানে ও জি এল হয়ে গেছে, ও জি এল, তাহলে এখানে এফ, এফ পড়ে থাকলে তাহলে এটা এফ হয়ে যাবে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এগুলো এফ হবে এখানে, আর এখানে কি পড়ে আছে, এস ই, এস ই টি হয়ে গেছে, তাহলে এখানে বি হবে। এবার এখানে কি বলেছে,
কোন বিকল্পটি এমন দুজন ব্যক্তিকে উপস্থাপন করে যারা সারিগুলির যে কোনো দুটি শেষ প্রান্তে আছে? এখানে দেখি এল আর ই, এখানে এল শেষের দিকে থাকলেও, এল সারির শেষে থাকলেও ই সারির শেষে নেই, তাহলে এটা হবে না। নেক্সট ও আর বি, দেখো ও আর বি দেখো দুজনেই সারির শেষ প্রান্তে আছে, ও আর বি, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। আর অন্যগুলো দেখো একটা মিলবে না। ও আর টি, ও শেষ প্রান্তে দেখলো, টি এইখানে আছে, তাহলে হবে না এটা। আর জি আর এস, জি আর এস, জি, জি নেই শেষ প্রান্তে, আর এস, এস, এস থাকলেও জি নেই শেষ প্রান্তে, তাহলে এটাও হবে না। তাহলে 2 নম্বর অপশান একদম সঠিক উত্তর। এটা একটু টাইম সাপেক্ষ, টাইম নিয়ে করলে সব থেকে সোজা। হ্যাঁ, কি বলেছে এটা? লেটার সিরিজ, দেখো এখান থেকে কি, এখান থেকে আমরা কি কে, কে এল এম দুঘর পরে, এম এর থেকে এম এন ও দুঘর পরে, ও পি কিউ দুঘর পরে, কিউ আর এস, তাহলে এস দিয়ে শুরু হবে নিশ্চয়। এস দিয়ে শুরু কি কি আছে? এই 2 নম্বর অপশান আছে আর 4 নম্বর, তাহলে এই দুটো কেটে দেবো। তারপরে কি আর, আর এস টি এক ঘর পরেই আর কি, মানে 2 নম্বর ঘরটা, মানে আর এর মান কত? 18, এর মান হয়েছে 20, +2 হয়েছে আর কি। তাহলে এক্স এর সঙ্গে +2 হলে কত হবে? 26, অর্থাৎ জেড হবে। তাহলে এস জেড কোনটা আছে? দুটোই ক্ষেত্রে আছে। তারপরেটা কি আছে? বি ডি 2 বেশি হয়েছে, ডি থেকে এফ 6 2 বেশি হয়েছে, আর 10 10 অর্থাৎ জে হবে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা সিলোলিজম, এই কোশ্চেন সিলোলিজম থেকে এসছে। সিলোলিজম দুটো নিয়মে করা যায়, অর্থাৎ ভেন ডায়াগ্রামে আঁকিয়ে, অর্থাৎ আর 150 রুল ইউজ করে। তো এই 150 রুলস ইউজ করে করলে সব থেকে শর্টকাটে হয়। আর সবাই সিলোলিজম করে ভেন ডায়াগ্রামে আঁকিয়ে। আমি দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি। আমি যদি ভেন ডায়াগ্রাম আঁকি তাহলে কেমন হবে দেখাচ্ছি। বলেছে কি, কিছু বল হলো খেলনা, কিছু বল হলো খেলনা, বল হলো খেলনা, আমি খেলনাকে কে দিয়ে ডিনোট করলাম। আর বলেছে সব খেলনা হলো প্লাস্টিক, তাহলে কি এরকম হবে, সব খেলনা হলো প্লাস্টিক, আর কোনো প্লাস্টিক জল নয়, তাহলে এইখানে হবে ওয়াটার। এবার এখানে কি কি বলে, কিছু বল হলো প্লাস্টিক, দেখো বল কি, কিছু বল তো প্লাস্টিকের মধ্যে পড়ে, তাহলে এটা সঠিক। আবার কোনো খেলনার জল নাই, কোনো খেলনার জল নাই, হ্যাঁ, কে এর সাথে ডাব্লুর কোনো রিলেশন নেই, তাহলে একদম এটা সঠিক। তাহলে উভয় উপসংহারই সঠিক। এটা হলো ভেন ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আঁকিয়ে করলাম এটা। আর যদি আমরা ডায়াগ্রাম না আঁকিয়ে করি তাহলে কিভাবে করব, আমি এবার মুছিয়ে দিচ্ছি। 150 রুল ইউজ করে সেটা দেখাচ্ছি। 150 রুল তোমরা যদি না জেনে থাকো তাহলে আমার এই ক্লাসের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে 150 রুল শেখার জন্য, তাহলে আমি পুরো একটা ক্লাস নিয়ে আসবো, এই 150 রুল বুঝিয়ে দেবো। তো এখানে কি বলেছে, আমরা এখানে কি উপসংহারের দিকে যাব। বলছে কিছু বল হলো প্লাস্টিক, তার মানে কি এখানে এটা কিছু বল হলে এটা, তাহলে এটা কি আই টাইপের ইয়ে, তাহলে এটা 50, এটাও 50। আর এই বল আর প্লাস্টিকের মধ্যে রিলেশান বার করতে বলেছে, তাহলে বল আছে কোথায়? এখানে আছে, আর প্লাস্টিক এখানে আছে। এবার আমাদের এখানে খুঁজতে হবে এদের মধ্যে কমন টার্ম কি, খেলনা, খেলনা কোথাও 100 আছে কিনা। এই সব খেলনা হলো প্লাস্টিক, তার মানে এটা কত, এটা হলো এই খেলনা হলো 100 আর প্লাস্টিক হলো 50, তাহলে এখানে 100 হচ্ছে, তাহলে এদের মধ্যে রিলেশন হবে। আর এখানে দেখো 50-50, তার মানে এখানে সিদ্ধান্তে 50-50 মানে 50-50 খরচ করেছে। তাহলে তাহলে এখানে কি বল, এখানে কি, এখানে কিছু বল হলো খেলনা, এখানেও 50-50, অর্থাৎ তাহলে কি, আর তাহলে কি বিবৃতিতে 50 মানে আয়, আর উপসংহারে 50 মানে এই, এটা মানে উপসংহারে যেটা থাকবে সেটা হলো মানটা হলো খরচ। তাহলে 50 টাকা বল, 50 টাকা আয় করে 50 টাকা খরচ করেছে, হবে ঠিক আছে। আর তারপরে কি আছে, প্লাস্টিক, প্লাস্টিক 50 টাকা আয় করে 50 টাকা খরচ করেছে, তাহলে এটাও হবে। তাহলে 1 নম্বর অপশান সঠিক। এরকমভাবে করতে হবে, ভেন ডায়াগ্রাম না আঁকিয়েও হবে। তো যারা এই নিয়মটা জানে না তাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হবে, কিন্তু নিয়মটা জেনে গেলে সব থেকে সোজা। তো এবার কি বলছে, কোনো খেলনা জল নয়, তাহলে এটা ই টাইপের বাক্য, তার মানে কত, এটা দুটোই 100, দুটোই 100। আর এটা কি না বোধক বাক্য, তাহলে কি আগে দেখতে হবে খেলনার জল কোথায় আছে, খেলনা আর জল, খেলনা দেখো এখানে আছে, আর
জল এখানে আছে। আর এদের কমন টার্মের মধ্যে 100 কোথাও আছে কিনা দেখতে হবে। কোনো খেলনা, কোনো খেলনার জল নয়। তো আর এইখানে কি আছে, কোনো প্লাস্টিক জল নয়, তার মানে এটা ইউ পদক, অর্থাৎ এটাও 100 100। এবার এদের কমন টার্ম কি, প্লাস্টিক। এই প্লাস্টিক, দেখো প্লাস্টিক এখানে 50 এখানে 100, তাহলে এক জায়গায় 100 হয়েছে, তাহলে এদের মধ্যে রিলেশন আসবে। আর এখানে দেখো সব খেলনা হলো প্লাস্টিক, এটা হলো এ টাইপের, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য। আর কোনো প্লাস্টিক জল নয়, ই ই টাইপের, এটা হলো নেগেটিভ। অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ থেকে কি নেগেটিভ বাক্য আসবে, তাহলে এটা একদম সঠিক অ্যান্সার। তাহলে 3 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। এটা হলো 150 রুল, এরকমভাবে ভেন ডায়াগ্রাম না আঁকিয়ে করা যায়। তো এখানে কি বলেছে, এ এর সংকেত কি আমাকে বলতে হবে। তো আমরা কি করব, এ কোথায় আছে সেটা আগে দেখব। এ আছে কোথায়, এখানে আছে। এবার এখানে লক্ষ্য করে দেখো, এইখানে তো এ আছে, এইখানে এ আছে কি, দেখো এখানে এ নেই। তাহলে এমন একটা সিম্বল হবে যেটা যেটা এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নেই, এর মধ্যে থাকলে এর মধ্যে থাকবে না। আর অন্যান্য লেটারগুলো দেখো, এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তাহলে এখানে দেখো, এখানে দেখো এই চিহ্নটা, এই চিহ্নটা, এই চিহ্নটা এখানে থাকলে এখানে নেই। আবার আর একটা চিহ্ন, আর একটা চিহ্ন এখানে, এইখানে কি কি কমন আছে, পি আর টি, পি আর টি, হ্যাঁ এখানে একমাত্র এই এখানে আছে এখানে নেই। আর পি আর টি, তাহলে কি এই চিহ্নটাই হবে এখানে সঠিক অ্যান্সার। আর যদি এমন হতো যে এ এ এখানেও আছে এখানেও আছে, তাহলে এই দুই দিকে যে টার্মটা, যে যে সিম্বলটা কমন সেটা অ্যান্সার হতো। তো এরকমভাবে করতে হবে এগুলো। আর এখানে কি হয়েছে দেখো, NBSE কে 82 হিসাবে লেখা হয়েছে। তো আমরা এগুলো কী করে মুখে মুখে করবো, এন এর মান কত 14, বির মান কত 2, আর এস এর মান কত 19, আর এফ এর মান কত 6, যোগ করলে কত হয় 6, 16, 16 আর 22, 22 আর 9 31, 41, 41কে ডবল করেছে, যা হয়েছে সেটাকে 2 দিয়ে গুণ করে 82 করেছে। সেমভাবে এটা দেখো কী করেছে, 9, 9 আর এটা কত 13, 9 আর 13, 22, 22, 22, 22 আর এদিকে লিখে দিচ্ছি একবার, 13, 19, 18, 9 তেরো 22, 22 আর 9 31, 41, 41 আর 8 49, 59, 59কে ডবল করলে কত হবে, 2 দিয়ে গুণ করলে এটাকে কত হবে 118। তাহলে কি হয়েছে, প্লেস ভ্যালুগুলোকে যোগ করে 2 দিয়ে গুণ করে দিয়েছে। তাহলে এটা করব, এটা কত হবে 1 প্লাস 25 প্লাস 12 প্লাস সি, এই সির মান কত 3। এক সেকেন্ড, যোগ করলে কত হবে 26, 26 আর 28, 38, 38 আর 3 41, 41 দোকানে তাহলে কত হবে 82, এটাকে 2 দিয়ে গুণ করলে 82। তো 82 এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 18 নম্বর কোশ্চেনটা দেখো, এটা কি, হ্যাঁ এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। 7 জন ব্যক্তি আছে, এক সেকেন্ড, 7 জন ব্যক্তি আছে, সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে সবাই কোন দিকে মুখ করে বসে থাকবে, 7 জনই বসে থাকবে উত্তর দিকে মুখ করে। কত হলো 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 7 জন, 1 2 3, হ্যাঁ 7 জন, 7 জনই উত্তর দিকে মুখ করে বসে আছে। এবার এখানে দেখো কি বলেছে, ই এবং এল এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসে আছে। দেখো এই যে এই বাক্যটা থেকে আমরা বুঝতে পারছি না যে ই কে কোথায় বসাবো, ই কে তো ই আর এল কে যে কোনো জায়গায় তো বসানো যায়। তাহলে এই বাক্যকে আমরা পরে কাজ করবো, এটা আমরা হাতে রেখে দেবো, এটার কাজ এখন করব না। তো কালিটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এম এর ডান দিকে কেউ বসে নেই, এম এর ডান দিকে দেখো এখানে কি হবে, এম তাহলে যদি এখানে বসাই, এম এর ডান দিক কোনটা হবে, এই দিকটা ডান দিক হবে। তাহলে
তোমার ডান দিকটাই এম এর ডান দিক হবে, তাহলে এম এখানে বসবে, এম এর ডান দিকে বসে নেই। তার আগে বলি এফ বসেছে এল এর ঠিক বাম দিকে, এল তো কোন দিকে বসেছে আমরা জানি না, তাহলে এই দুটো লাইন আমরা এখন করব না, এই দুটো রেখে দেবো। এম এর ডান দিকে কেউ বসে নেই, এই লাইনটা আগে করে নিলাম। তারপর বলছে এম এবং এফ এর মাঝখানে শুধুমাত্র দুইজন বসেছে, তাহলে 1 2, তাহলে এফ এখানে বসবে। আর তারপরে কি বলেছে, এইচ বসেছে জি এর ঠিক ডান দিকে, অর্থাৎ এটাও এই লাইন থেকে আমরা বুঝতে পারছি না জি আর এইচ কে কোথায় বসাবো। আর এম এফ এর মাঝখানে দুজন বসে আছে, এম এফ এর মাঝখানে দুজন বসে আছে। হ্যাঁ, এবার তারপরে এবার এই লাইনটা চলে আসো, এইখানে দেখো এফ বসেছে এল এর ঠিক বাম দিকে, এফ বসেছে এল এর ঠিক বাম দিকে, এল এর ঠিক বাম দিকে, তাহলে এল কে আমরা এখানে বসাবো, এল এর বাম দিক কোনটা হবে, এইটা, তাহলে এখানে এফ বসেছে এল এর ঠিক বাম দিকে, বসেছে এফ। তো এবারে আমাকে কি বলেছে, জি আর এইচ বসেছে, জি এইচ বসেছে জি এর ঠিক ডান দিকে, জি তার মানে কি জি যদি এখানে বসা এইচ কে বসাতে হবে এইখানে, অর্থাৎ পরপর বসাতে হবে। তাহলে আমরা কি এইখানে বসাতে পারি, হয় জি এইচ এরকমভাবে লিখতে পারি, না এরকম এখানে জি এখানে এইচ এরকমভাবে লিখতে পারি। আর এইখানে 1 নম্বর লাইন ই এবং এল এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসেছে, ই এবং এল। ও তাহলে 1 সেকেন্ড, তাহলে এইটা আগে করে নিতে হবে। হ্যাঁ, এই ই আর এল, এল এর এখানে 1 2 3, তাহলে ই কে আমাকে এখানে বসাতে হবে, আর জি এইচ কে পরপর বসাতে হবে, তাহলে এইখানে তো বসাতে পারবো না, যেহেতু একটা আছে, তাহলে এইখানে আছে জি আর এইচ পরপর বসিয়ে দিলাম। আর বাকি থাকে কি আছে, ইএফ জি এইচ কে, কে বাকি আছে, তাহলে কে। এবার এখানে কি বলেছে, কে এবং এইচ এর মাঝখানে কতজন বসে আছে, কে এবং এইচ, কালিটা চেঞ্জ করে নিই। এখানে কে আর এইচ, কে আর এইচ এর মাঝখানে কজন বসেছে, 1 2 দুজন, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, এবার কি বলেছে, এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার মধ্যে এই কোনখানে এটা লুকিয়ে আছে সেটা বলতে হবে। এইখানে দেখো এইগুলোর মধ্যে এটা তো উল্টিয়ে গেছে, এটা হবে না, এটাও হবে না। 4 নম্বর অপশানে দেখো, 4 নম্বর অপশানে দেখো এই যে ত্রিভুজ, এই বৃত্ত, আর এই দেখো ত্রিভুজ, তো এইটা এটা এটা এরকম আছে না, এটা দেখো উপরে চিহ্নের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার, এইখানে লুকিয়ে আছে এই চিত্রের মধ্যে। আজকের এটা লাস্ট কোশ্চেন, কি বলেছে, ভেন ডায়াগ্রাম, কোন ডায়াগ্রামটা মিলছে সেটা বলতো, পেট্রোল গাড়ি আর বৈদ্যুতিক, পেট্রোল গাড়ি আর বৈদ্যুতিক। তো এইখানে দেখো এর মধ্যে কোনটা হবে, দেখো গাড়িকে যদি তুমি মাঝে রাখো, গাড়ি এটা হলো গাড়ি জি, আর তাহলে গাড়ি কিছু গাড়ি পেট্রোলে চলে, আবার কিছু গাড়ি বৈদ্যুতিক বা ইলেকট্রিকে চলে, পেট্রোলে চলে, তাহলে এরকম হবে, এরকম কোনটা আছে, 3 নম্বর অপশান হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন ছিল এটাই। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর আমার এই ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল, ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের নাম একই, আমি লিখে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের নাম কি, স্মার্ট ট্রিক্স বাই, টেলিগ্রামে গিয়ে এই নামে সার্চ করলে আমার টেলিগ্রাম চ্যানেলটা চলে আসবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, আমি ওখানে ক্লাস পিডিএফ, ক্লাসের যে নোটস পিডিএফ, ক্লাস লিঙ্কগুলো শেয়ার করে দেবো, তো সেখান থেকে নোটিফিকেশান পাবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।